এই ছোট লোকের বাচ্চা, তোর কি এই জায়গায় আমি নামাজ পড়তে নিয়ে আসছি? তোরে নিয়ে আসছি আমার খেতে কাম করার লিগে, আর তুই এই জায়গায় নামাজ পড়তেছস, খুব আল্লাহ আল্লাহ হয়ে গেছস। হ্যাঁ ছোট সাহেব, আমি তো আপনার কাজই করতেছিলাম, কাজের তো কোনো ক্ষতি করি নাই। আজান করলো তাই ভাবলাম নামাজটা আদায় করে দেই। দেখ, মুখে মুখে কথা কবি না। তোর তুমি একটা লাথি মারছি, মন চাইতে তোরে আমি আবার লাথি মারি। এই তুই আমার কি কাজ করছ? তুই তো আমার কাছে শেষই করতে পারস নাই। ছোট সাহেব, আপনার ওই ক্ষেত্রের কাজ তো আমি সব শেষ করছি, কেবলই মাত্র এই ক্ষেত্রে এসে কাজ ধরছি। আপনার বিশ্বাস না হইলে ওই ক্ষেত্রে যেয়ে দেখেন, আপনার সব কাজ শেষ হয়ে গেছে। তুই আমার কাম শিখাস, আবার আমার ওই খেতে যাইতে গস। তুই আমার কইছিলি না আগে আগে যাবি, তোর আজকে যাইতে দেবো না। সন্ধ্যা হইলেও সব কাজ শেষ করে তারপরে বাড়িতে যাবি। ঠিক আছে ছোট সাহেব, আমি আজকে সব কাজ শেষ করেই পরের বাড়িতে যাব। কথাটা জানি মনে থাকে। সবুজ, কি ব্যাপার, খেতে যাসনি? খেতে গেছিলাম। তোমার কামলা যে কাম করতেছে বললে তুমি অবাক হয়ে যাবে। কাম বাদ দিয়ে নামাজ পড়তেছে, আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আমি কইসে একটা লাথি মাইরা দিছি। বাবা, এটা তুমি কি করলা? আমার তুমি থাপ্পড় মারলা। মারবো না? এরকম করে তোরে 5টা থাপ্পড় মারা উচিত। হারামজাদা, লোকটা নামাজ পড়তেছে, তুই একটা লাথি মারছিস কে? ওরে লাথাইতে ওইখান থেকে বিদায় করা উচিত ছিল। কাম বাদ দিয়া ও নামাজ পড়তেছে, ওর পরহেজগার শুনার লাগবো আমার। বাবা, এগুলো তুমি কি কইতাছো? নামাজের সময় একটা লোক নামাজ পড়তেছে, এটা তো খুব ভালো কথা। চুপ থাক, ভালো কথা না। আমার খেতে কামলা নিছি, সে সারাদিন কাম করব। সে যদি কাম চুরি করে নামাজ পড়ে তাতে আমার ক্ষতি, আমার তাতে পোষাইবো না। আব্বা, রাগারাগি করো না। আমি খেতে যে কামলারে আরো দুটো লাথি মেরা তারপরে আইতাছি। যা। সবুজ, কি হলো তোর? আসার বলি কেন দাঁড়া? বাবা, আমি পায়ে শক্তি পাইতেছি না, আমি উঠতে পারতেছি না, আমার খুব কষ্ট লাগতেছে। আব্বা, আমার কি মনে হইতাছে জানো? ভাইয়া ওই নামাজি লোকটার গায়ে আঘাত করছে না? রাখতো, এই নে লাড়ি নে, তুই শুধু খারাপ। বাবা, শান্তার ঠিকই কইছে। আমি মনে হয় নামাজি গায়ের লোকে লাথি দিছিলাম, লেগে আমার পা কোনো বল পাইতেছি না। আব্বা, আমার তাই মনে হইতাছে। তুমি তাড়াতাড়ি বাইরে নিয়ে চলো ওই লোকটার কাছে। আমা, আমার এখন তাই মনে হইতাছে। একজন নামাজ পড়া লোকের গায়ে হাত তুলছে, এটা আল্লাহ সহ্য করবো কেন? নিশ্চয়ই আল্লাহ ওরে শাস্তি দিছে। চল মা, ওরে ধর। আমার একটু ধর। চল যাই, আস্তে। ভাইজান, বড় সাহেব, আমি নামাজের সময় যে কাজের ক্ষতিটা করছি ওটা আমি পুষিয়ে দিয়ে যাবনি। আপনি আর বকাঝকা করে ডাবারে। চাচা, আপনি আমার ক্ষমা করে দেন। নামাজের সময় আপনার আমি লাথি মারছিলাম, তারপরে থেকে আমি পায়ের শক্তি পাইতেছি না। আপনি আমার মাফ করে দেন চাচা। হ ভাইজান, আমার পোলা গুরুতর অন্যায় করছে। আপনি যদি ওরে মাফ না করেন তাহলে আল্লাহ মাফ করবো না। ও একজন বাপের বয়সী মানুষের গায়ে হাত তুলছে, তারপরে আবার নামাজরত অবস্থায়। আপনি ওরে মাফ করে দেন। আমার পোলারে আপনি মাফ না করলে কোনো উপায় নাই। বড় সাহেব, আমি মাফ করার কে? ছোট সাহেব যখন ওনার ভুল বুঝতে পারছে, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাক, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও আল্লাহ। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তবু আমার বাধা তুমি ঠিক করে দাও আল্লাহ।